বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালের নাস্তা রেডি করতেছি। এখানে চা বসিয়েছি। আর এখানে যে মাছ নামিয়ে রাখছি, চিংড়ি মাছ, আর হলো যে শোল মাছের লেজ মাথা আছে, এটা করলা দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছটা বাচ্চাদেরকে দিব। আর বাইরে কিন্তু রোদ উঠছে, ভালো রোদ উঠেছে, মিষ্টি রোদ। এই তো সকালের নাস্তা তো আর কয়েকদিনই খাবো, তারপরে তো আল্লাহর রহমতে রোজাই রাখবো। তখন আর না সকালের নাস্তা নিয়ে আর প্যারা থাকবে না। কয়টা খাবা? কয়টা খাবা? তো এইভাবে রুটি ছেঁকে রাখলে শুধু এই পিঠ একটু গরম করলে একদম নরম হয়ে যায়, তুলতুলা হয়ে যায়, কিন্তু সহজভাবে খাওয়া যায়। তো আমি আর তাহার বাবাই খাবো, আর ছেলে মেয়ে ওরা খাবে পরে, ওরা ঘুমাচ্ছে। তেলাপোকার ওষুধ কিনতে হবে। এটা তেলাপোকার 4 লিটার হয়ে গেছে। কোথায় বললো? দেখেন, এই যে মুরগির মাংসের একটু ঝোল আছে, আলু আছে, ঝোল আছে, আর হলো ডাল রান্না করছিলাম যে কালকে, সেই ডাল আছে। লাইট দাও, চামচ নিয়ে আসি এটার না। তো তার বাবা আর আমি নাস্তা করতেছি। তেল ছাড়া নাকি? একটু তেল কম পড়লে এরকম হয়। বিসমিল্লাহ। একটু এখন একটু গ্যাসটা বেশি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তো আমাদের চা হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি। সকালে চা না খেলে ভালোই লাগে না, না? অনেক মজার চা। তো ঠিক আছে, আমরা তাহলে চা খাই, আবার পরে কথা হবে। তো তার বাবা চলে যাচ্ছে, বিদায় দিয়ে দিই।
কাঁচামরিচ কিনো একবার মনে করে দিও, ব্যস্ত থাকি তো টিকটাকে একবার মনে করে দিও। কাঁচামরিচ আল্লাহ কিনবা। হাফেজ। কাঁচামরিচ আর কি একবার মনে করে দিও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি এখন কাপড়গুলি সব ঠিকঠাক করে দিব, আর হলো এই যে বিছানা উঠাবো, এগুলি ঘরটর গুছগাছ করবো। তো এই তো রান্নার কাজ শুরু করে দিলাম। এই যে সব মশলা রেডি করলাম, গুছালাম, আর এই যে সব কিছু একসাথে করলাম। তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। লবণ দিয়ে দিই। তো এরকম আবহাওয়াটা কিন্তু ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ওই যে শীতের সময় যেমন শৈত্যপ্রবাহ পড়ে, তখন একটু ভালো লাগে না, এরকম আবহাওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো কাপড় চোপড় সব ঠিকঠাক করে দিয়ে আসলাম, ঘর তো গুছিয়ে আসলাম। বাকিটা আমার মেয়ে করে ঘর গুছানোর কাজ, মন্দির গুছায়, আমি আমার রুমটা শুধু গুছাই। তো এই যে শোল মাছের মাথার লেজটা কষাতে দিয়েছি, তো উল্টে দেবো এখন। এক পিঠ কষানো হয়ে গেছে। শোল মাছ দিয়ে করলা দিয়ে এভাবে খেলে কিন্তু খুব স্বাদ লাগে, মাছ দিয়েও ভালো লাগে। আমি মাছ দিয়েও রান্না করি। তো মাছ শেষ হয়ে গেছে। তো এই তো করলা নিয়ে আসছে, এই যে করলা কেটে নিচ্ছি। তো এই যে রান্না শেষ। শোল মাছের মাথা লেজ দিয়ে করলা রান্না করলাম, আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছটা রান্না করে দিলাম। আর ডাল টাল আছে, এগুলি গতকালকের ডাল এগুলো আছে, সেজন্য ডাল রান্না করিনি। আর ওইখানে এই যে ভাত বসাই দিচ্ছি, ভাতটা হয়ে যাবে। তো এই যে টেবিলে খাবার নিয়ে আসলাম। এই যে তো আমরা খাওয়া দাওয়া করবো এখন। তো এখানে এই যে মটরশুঁটি সিদ্ধ করা, আমরা বলি সেই, তো সেই সিদ্ধ করলাম, লবণ দিয়ে সিদ্ধ করছি। যে এইভাবে আমরা খাই সিদ্ধ করে, বাড়তি বাড়তি যেগুলো একটু ওগুলো আলাদা করে রাখি, আর এইভাবে সিদ্ধ করে মজা লাগে খাইতে। তো কিছু রেখে দিয়েছিলাম সেদিন, ওই যে মটরশুঁটি আনছিলাম বাচ্ছি, তো কিছু রেখে দিয়েছিলাম। তা একটু খাও, মজা তো। মজা না? রোজদা খাইব নাকি জিজ্ঞেস কর। মটর খায় নাকি? রোজদায় মটর খায় না তো? মটর খায়, সিদ্ধটা তো খায় মনে হয়, সেই তো নানার লগে বসে খাইতো আগে।
এই যে 48 তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি সেই। তো ঠিক আছে, সব মিলে ব্লগটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।